If you're not Indian football fan, please skip this video. This video is not for you. This video is specifically for Indian football fans. আমার মতন যারা ইন্ডিয়ান ফুটবল ফ্যান তাদের জন্য এই ভিডিওটা। কেন বলছি এরকম? ওয়েল, আফটার 5 months ইন্ডিয়া আবার জিতলো, আর শুধু জিতলোই না, ইন্ডিয়া হায়ার র্যাঙ্কিং টিমের সাথে জিতলো। রিসেন্টলি আমরা যারা সবাই ফুটবল ফলো করি ইন্ডিয়াতে, তারা জানি যে কিভাবে ড্রাস্টিক্যালি ইন্ডিয়া ফিফা র্যাঙ্কিং নিচে নামছিল। 133 এখন পৌঁছে আছে। সেই 133-এর টিম 106-এর টিমকে হারালো 2-1 গোলে। ওয়েল, খেলা নিয়ে যারা তোমরা দেখেছো তারা জানোই, বেশি কিছু বলার নেই। বাট যারা দেখোনি তাদের জন্য জাস্ট সংক্ষেপে বলে দিই, ইন্ডিয়া ফার্স্ট কিছু মিনিটের মধ্যেই 2টো গোল করে ফেলে। সেইটুকুই বেসিক্যালি ইন্ডিয়া অ্যাটাকিং খেলেছে, আর বাকি মোস্টলি পুরো সময়টাই খেলেছে ডিফেন্সে। ফার্স্ট হাফের অলমোস্ট শেষের দিক থেকে শুরু করে পুরো সেকেন্ড হাফ মোস্টলি ইন্ডিয়া খালি ডিফেন্স করে গেছে। অ্যান্ড এটাই নর্মাল ছিল। কেন নর্মাল ছিল? কারণ আমরা যারা খালিদ জামিলের কোচিং স্টাইল চিনি, জামশেদপুরে দেখেছি, নর্থ ইস্টে দেখেছি, তারা আমরা জানি যে খালিদ জামিল কাউন্টার অ্যাটাক করতেই পছন্দ করে, মোস্টলি ডিফেন্স করতে পছন্দ করে, এবং খালিদ জামিলের ট্র্যাক রেকর্ডই আছে হায়ার টিমদের হারানো। আমি জানি না ইজ দিস এ গুড স্টার্ট অর নট, কারণ নেক্সট ম্যাচ আমরা ফেস করবো ইরানকে, অ্যান্ড এশিয়ার পাওয়ার হাউস ইরান। সো অবভিয়াসলি আই এম নট এক্সপেক্টিং টু মাচ। খালিদ জামিলের এটা ফার্স্ট ম্যাচ ছিল, এখনও অনেক কিছু চেনা বাকি, অনেক কিছু জানা বাকি, টিমকে অনেক বেটার জায়গাতে নিয়ে যাওয়ার স্কোপ আছে। খালিদ জামিল অলওয়েজ ফিজিক্যালের দিক থেকে মনোযোগ দেয় যাতে টিম 90 মিনিট পর্যন্ত খেলতে পারে। আজকেও যেরকম হয়েছে, 90 মিনিটের পরে অলমোস্ট 8 মিনিট এক্সট্রা খেলা হয়েছে, রাইট? সো এই টাইমটা অলওয়েজ ইন্ডিয়া ল্যাগ করে। শেষের দিকে শুরুতে ভালো খেললেও চিরকাল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেখেছি আমরা যে শেষের দিকটাতে ল্যাগ করে যায়। সেই দিকে আমার মনে হয় খালিদ জামিল আরও ফোকাস করছে। এই ম্যাচ অবভিয়াসলি পজিটিভ সাইড, যখন আমরা কোনোটা হায়ার র্যাঙ্ক টিমকে হারাই একটা মোরাল বুস্ট পাই। আর তারপর মেনলি কাফা নেশনস 2025টাকে অ্যাজ এ AFC কোয়ালিফায়ার জন্য ট্রেনিং বলতে পারো বা বন্ডিং সেশন বলতে পারো। কারণ ইন্ডিয়ান ফুটবলের যে অবস্থা আমরা সবাই জানি, আদৌ এবছর ISL হবে কিনা সেই নিয়েই সংশয় রয়ে গেছে। বাট এই এত কিছু খারাপ খবরের মধ্যেও একটা ভালো খবর, তাই আমার মনে হলো যে এই ভিডিওটা করা দরকার। আমি জেনারেলি ফুটবল নিয়ে ভিডিও বানাই না, বাট আমার মনে হলো যে এখন থেকে আমি ফুটবল নিয়েও ভিডিও বানাবো। কারণ ইন্ডিয়ান ফুটবল নিয়ে আলোচনা একদমই কম হয়। ক্রিকেট বা অন্য স্পোর্টস নিয়ে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বানায়। আমি মেনলি পলিটিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যুস নিয়ে ভিডিও বানাই, বাট এখন থেকে আমি ইন্ডিয়ান ফুটবল নিয়েও ভিডিও বানাবো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।